আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত এক এই বিষয় হচ্ছে 6 নম্বর ক্লাস। তোমাদের 20 নভেম্বর পর্যন্ত তোমাদের এই ক্লাস হচ্ছে চলমান থাকবে। 20 নভেম্বরে তোমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, যা যেখানে হচ্ছে তোমরা অনেকে ভর্তি হবা। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাইয়া কেমন ক্লাস নেন? তোমরা তো একেবারে নতুন, যেহেতু ফার্স্ট ইয়ারে প্রথম। যারা ক্লাসটা দেখতেছো তোমরা একেবারে নতুন, অনেকে জানো না যে আমার ক্লাস কেমন হয়। যার কারণে তোমাদের উদ্দেশ্যে কিছু ফ্রি ক্লাস দেওয়া, যেন তোমরা ক্লাসের ধরন বুঝতে পারো এবং সিদ্ধান্ত নিতে পারো যে ভাইয়ার কাছে আমরা আহ পড়তে পারি কিনা। ঠিক আছে? এই কারণে তোমাদের হচ্ছে 20 নভেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে ফ্রি ক্লাস দেওয়া হবে। তো তোমরা ক্লাসগুলো দেখবা অবশ্যই, এবং তোমাদের সহপাঠীদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। ঠিক আছে? যেহেতু ক্লাসগুলো ফ্রি, তাহলে সবার জন্য উন্মুক্ত, সবাই যেন দেখতে পারে উন্মুক্ত ক্লাসগুলো। এটাতে তোমরা আমাকে সহযোগিতা করবা। ওকে, আমাকে একটু সময় দিতে হবে তোমাদের। কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। তোমরা আগের ক্লাসগুলো যারা করো নাই, তোমরা চলে যাবা হচ্ছে ইউটিউবে ইকোনো এডুকেয়ার বাই আশিক নামে হচ্ছে ইয়া আছে, তোমাদের চ্যানেল আছে। সেই চ্যানেলে তোমরা রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা। সো এর আগের দিন আমরা আলোচনা করছিলাম হচ্ছে তোমাদের বেশ কয়েকটা সূত্র নিয়ে। আমাদের মোটামুটি সব সূত্র নিয়ে আলোচনা করা শেষ। হ্যাঁ, এখন আমরা আহ আরো কিছু জিনিস মানে উন্নত মানে একটু কঠিন মেতে যাব। ঠিক আছে? কঠিন বলতে কিছুই নাই। যেটা তুমি জানো না সেটাই তোমার জন্য কঠিন, আর যেটা তুমি জানো সেটা তোমার জন্য কি হয়ে যায় বলো? সহজ হয়ে যায়। তো যারা বলি যে অর্থনীতি কঠিন, তোমরা অর্থনীতিকে এখনো জানতেই শিখো নাই বা চিনোই না। ঠিক আছে? তোমরা জানো, দেখো, শিখো, দেন বলবা যে অর্থনীতি কঠিন কিনা। ওকে? অনেকে আছে যে ফার্স্ট ইয়ারে তোমরা হচ্ছে বেসিক ক্লিয়ার না করেই সেকেন্ড ইয়ারে চলে যাও, হ্যাঁ, থার্ড ইয়ারে চলে যাও, ফোর্থ ইয়ারে চলে যাও। সেই ক্ষেত্রে তোমাদের কাছে অর্থনীতি অবশ্যই কঠিন হবে। কারণ বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে তো মানে যে কোনো জিনিসই কঠিন লাগবে। যে কোনো জিনিস সম্পর্কে তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে সেই জিনিস সহজ হয়ে যাবে। ঠিক আছে? যেমন তুমি যদি নাই জানো যে 1 2 3 4 সংখ্যাগুলোকে কেমন করে প্রকাশ করা হয়, তাহলে তোমার হাতে যদি 100 টাকার নোট ধরে দেওয়া হয় আর 10 টাকার নোট ধরে দেওয়া হয়, তুমি নোট দুইটার মধ্যে পার্থক্য কি করতে পারবা? করতে পারবা, কাগজে পার্থক্য করতে পারবা। দেখবা যে 10 টাকার নোট হচ্ছে লাল আর 100 টাকার নোট কি মানে কিছুটা আসমানি কালারের হয়, তাই না? তো তুমি কালারের দিক থেকে বিবেচনা করে বলবা যে এটার দুটার মধ্যে পার্থক্য কি, কিন্তু তাদের যে হচ্ছে ওজন মাপ, হ্যাঁ, বা পরিমাণ, হ্যাঁ, এটা তুমি খুঁজে বের করতে পারবে না যদি হচ্ছে 1 2 3 4 5 6 মানে সংখ্যাগুলো হিসাব করতেই না জানো বা সংখ্যাগুলোকে না চিনো। ঠিক আছে? তো এই জন্য আমাদের অর্থনীতি অবশ্যই প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে আমাদের আমরা বলবো যে অর্থনীতি আসলে সহজ না কঠিন। ঠিক আছে? আমরা না বেসিক ক্লিয়ার করেই আমরা বলবো না অর্থনীতি কঠিন না সহজ। ওকে, তাহলে তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা, আশা করি আমি। আমরা ক্লাস টপিকে চলে যাচ্ছি। আজকে আমরা বেশ কয়েকটা প্রমাণ শিখবো। ঠিক আছে? কি শিখবো ভাইয়া? প্রমাণ শিখবো, বা প্রমাণ অথবা অন্তর্কলন করাই হচ্ছে বলে, আবার এগুলা প্রমাণ করতে বলা হয়। বিভিন্ন ভাবে প্রশ্ন আসে, যেভাবে প্রশ্ন আসবে সেভাবে আমরা অ্যান্সার করব। ওকে? আচ্ছা, তাহলে আমরা আজকে হচ্ছে তোমাদের শিখবো যে প্রশ্নগুলো আমি উপরে লিখে দিই। প্রথমে তো অন্তর্কলন করো, অন্তর্কলন করো। ঠিক আছে? 1 নম্বরে আমি অন্তর্কলন করব হচ্ছে তোমাদের x⁴ এটার অন্তর্কলন করব। তারপর 2 নম্বরে তোমাদের অন্তর্কলন করব x⁴y ইজ ইকুয়াল টু y⁴x এর। ঠিক আছে? 3 নম্বরে অন্তর্কলন শিখবো হচ্ছে আমরা x⁴x এর উপর পাওয়ার x। 4 নম্বরে শিখবো আমরা e⁴x, এবং 5 নম্বরে শিখবো e⁴x এর উপর পাওয়ার x। ঠিক আছে? এই কয়েকটা আজকে শিখবো ইনশাল্লাহ। তোমরা সবাই হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদের কি করে দিবা? মেনশন করে দাও, যাতে তারা হচ্ছে ক্লাসটা করতে পারে।
ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আজকে আমরা শিখবো। প্রথমত আমরা 1 নম্বরে চলে আসি। 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলছে x টু দ্য পাওয়ার x এর অন্তর্গ্রহণ করতে। ঠিক আছে, সমাধানে আসি। 1 নম্বর x টু দ্য পাওয়ার x। আচ্ছা, এখানে কয়টা চলক দেওয়া আছে ভাইয়া? এখানে একটা চলক দেওয়া আছে, শুধুমাত্র x দেওয়া আছে, শুধুমাত্র x। ঠিক আছে, তার মানে এখানে যেটা দেওয়া আছে এটা কি? অবশ্যই স্বাধীন চলক দেওয়া আছে, অধীন চলক দেওয়া নাই। হ্যাঁ, কেমনে বুঝলাম? কারণ x একাই নাই, x এর উপর x এর সাথে আরো একটা s আছে, একাই তো নাই সে, তাই না? তার মানে এটা হচ্ছে তোমাদের অবশ্যই স্বাধীন চলক। ওকে, আচ্ছা, তাহলে স্বাধীন চলক, শুধুমাত্র স্বাধীন চলক দেওয়া থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে অধীন চলক ধরে নেওয়া। তাহলে অধীন চলক আমরা ধরে নিব। তাহলে লিখি, ধরি অধীন চলক y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার x। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কি করব বলো? এরপর হচ্ছে আমরা আহ দেখতেছি যে চলকের উপর পাওয়ার চলক আছে। ঠিক আছে, তো চলকের উপর চলক পাওয়ার আমরা রাখবো না কোনো ক্রমেই। ঠিক আছে, যদি চলকের উপর চলক পাওয়ার রাখি তাহলে সমাধান করা পসিবল হবে না। যার কারণে আমরা চলকের উপর চলক পাওয়ার হিসেবে রাখবো না। আমরা চেষ্টা করব চলকটাকে পাওয়ার থেকে নামাই আনার। চলকটাকে পাওয়ার থেকে নামাই আনার পদ্ধতি একটাই আছে, সেটা কি? আমরা জানি যে, না জানলে তোমরা এখন শিখে নাও যে যদি লোনের পর যদি এক্স এর পাওয়ার সামথিং থাকে, যে কোনো কিছু, এক্স এর পাওয়ার আমি এন ধরলাম। ঠিক আছে, লোনের পর এক্স এর পাওয়ারে আমি এন ধরলাম, তাহলে আমি লিখতে পারবো কি? ইজ ইকুয়াল টু, এই যে লোনের পর যদি যে কোনো একটা চলক থাকে এবং এর উপরে যদি একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, একদম সামনে নিয়ে আসতে পারি। এই যে পাওয়ারে ছিল এন, পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, আর বাকি যে লন এক্স ছিল এটা লন এক্সই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা তোমাদের একটা সূত্র, তো এটা তোমরা লিখে রাখতে পারো। লন আর লগ দিয়ে একই জিনিস, যদি লগের পর, হ্যাঁ, লগের পর যদি এক্স এর পাওয়ার এন থাকে, তাহলে এই যে এনটাকে আমরা আবার সামনে নিয়ে আসতে পারি, তারপর যে লগ এক্স ছিল সেই লগ এক্স থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। সো আমরা এইখানে দেখতেছি সূত্রে লন আছে, লনে যায় এক্স এর পাওয়ার এন আছে, বাট এখানে এক্স এর পাওয়ারে এক্স আছে, এক্সটাকে আমি মনে মনে এন ধরে নিলাম, বাট সামনে তো লন নাই, তাই না? তাহলে লন না থাকলে তো আমি এটাকে মানে পাওয়ারটাকে, যে পাওয়ারে যে এক্স আছে, চলক আছে, এই চলকটাকে তো সামনে নিয়ে আসতে পারবো না, তাই না? তাহলে আমি কি করব? তাহলে যেহেতু লন নাই, তাহলে লনকে গুণ করে দেবো, লন দ্বারা গুণ করে দেবো উভয় পাশে। ঠিক আছে, তাহলে গুণ করে দাও। তাহলে বা লন ওয়াই, এই যে ওয়াই এর সাথে লন গুণ করে লন ওয়াই ইজ ইকুয়াল টু, এই পাশেও লন গুণ করতেছি, গুণ করলে উভয় পাশে গুণ করার লাগে। ঠিক আছে, তাহলে এক্স এর পাওয়ার এক্স থাকবে। আচ্ছা, বা লন ওয়াই ইজ ইকুয়াল টু, এবার লন আছে না, লন থাকার পর এক্স, এক্স এর উপর সামথিং পাওয়ার আছে, তাই না? তাহলে পাওয়ারে যেটা আছে এটা আমি সামনে লিখতে পারবো, পাওয়ারের এক্স টাকে সামনে নামাই আনলাম, তারপর লন এক্স আছে, লন এক্স লিখে দিব। ক্লিয়ার? বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা তোমরা, আমি অবশ্যই তোমাদের আবার রিপিট করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এক ওয়েতে না বুঝলে অন্য ওয়েতে যাব, ঠিক আছে? তাও বুঝতে হবে। ওকে, তাহলে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে দেখো, এখন কিন্তু চলকের উপর আর চলক পাওয়ার নাই। হ্যাঁ, যখন দেখবো চলকের উপর চলক পাওয়ার নাই, তখন আমি ডিফারেন্সিয়েশনে চলে যাব, মানে অন্তরকরণ করতে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে বা আমি এখন অন্তরকরণ করব। ওকে, অন্তরকরণ করার ক্ষেত্রে আমি তোমাদের নিয়ম কি শিখাইছিলাম? ডি বাই ডি নিতে হবে। কি করতে হবে ভাইয়া? ডি বাই ডি নিবা প্রথমে, এরপর নিচের ডি এর সাথে লিখবা স্বাধীন চলক। স্বাধীন চলক কেমনে বুঝবা? স্বাধীন চলক বুঝা যে একাই মানে একাই নাই। ঠিক আছে, এই যে উপরে দেখো, উপরে এই লাইনটা দেখো, এই লাইনটাতে তো লন লন চলে আসছে, যাই হোক এটা বাদ দাও, তুমি উপরে দেখো তাহলে বুঝতে পারবা। উপরে দেখলে দেখো এক্স এর সাথে এক্স আছে, মানে এক্স টা একাই নেই আর কি, দুইটা এক্স একসাথে আছে, পাওয়ারে পাওয়ারে একটা এক্স আছে, বাট একাই নেই ওই। হ্যাঁ, যেমন ওয়াই একাই আছে, এর সাথে কেউ নেই। সো যে একাই থাকবে না সে হচ্ছে তোমার স্বাধীন চলক, অর্থাৎ এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, আর একাই আছে সে হচ্ছে অধীন চলক, ওয়াই তাহলে অধীন চলক ইজ ইকুয়াল টু। এছাড়াও আমি স্বাধীন অধীন চলক মানে কিভাবে বুঝবা, আইডেন্টিফাই করবা, এটার হচ্ছে আমি অনেকগুলা হচ্ছে তোমার ওয়ে হচ্ছে প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, তোমরা হচ্ছে প্রথম ক্লাসটা দেখলে বুঝতে পারবা। তাহলে দেখো এই পাশে তোমার আচ্ছা, এখানে তোমার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স করা যাবে না। আচ্ছা, উভয় পাশে ডি বাই ডিএক্স গুণ করবো। হ্যাঁ, কারণ লন ওয়াই আছে, শুধুমাত্র ওয়াই থাকলে আমি ডিওয়াই বাই ডিএক্স লিখতাম। ঠিক আছে, যেহেতু লন ওয়াই আছে, তাহলে আমি উভয় পাশে ডি বাই ডিএক্স গুণ করব।
লন ওয়াই এক্স গুণ করছি, আর কিছু করিনি। দেখো লন ওয়াই ছিল, লন ওয়াই আছে, এক্স লন এক্স ছিল, এক্স লন এক্স আছে। এখন আমি করব কি, এখন আমি ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া, ডিফারেন্সিয়েশন করলে আমি এক্স এর সাপেক্ষে করতেছি। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে করতেছি, এখানে এক্স নাই বাট আমার এখানে এক্স ছিল। ঠিক আছে, এই এটা কি ছিল, একাই ছিল, যার কারণে আমি তাকে হচ্ছে একদম ধ্রুবক ধরে ফেলছি। বাট এইখানে ওয়াইটা একাই নাই, এর সাথে আছে কে, লন আছে। আর লন দিয়ে আমাদের একটা সূত্র আছে, সেটা কি, ডিওয়াই ডিএক্স লন এক্স। লনের পর কি আছে ভাইয়া, লনের পর আছে এক্স। ওকে, লনের পর আছে এক্স। কোনো কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে অবশ্যই জানাবা। আচ্ছা, লোনের পর আছে এক্স। হ্যাঁ, তাহলে এইখানে আমি কি করব, লোনের পর সূত্রে যেহেতু এক্স আছে, তাহলে এইখানে যেই থাক, লোনের পর যেই থাক, লোনের পর তুমি যদি থাকো, তাহলে তোমাকেই আমি মনে মনে এক্স ধরে নিব। কি করব, তোমাকে আমি মনে মনে এক্স ধরে নিব। ওকে, তাহলে আমি কি কাজ করব, এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে আমি মনে মনে এক্স কল্পনা করব। কি কল্পনা করবো ভাইয়া, এই ওয়াইটাকে মনে মনে এক্স কল্পনা করব। এক্স কল্পনা করলে ফলাফল কি আসবে দেখো, আমি যখন এখানে লন এক্স থাকে তখন কি হয়, ফলাফল ওয়ান বাই এক্স। তাহলে আমি এখানেও লিখতে পারবো ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স। বাট এক্স এর জায়গায় তো এক্স নাই, এক্স এর জায়গায় কি আছে, ওয়াই আছে, এই জন্য নিচে ওয়াই বসাবো। ক্লিয়ার? এরপর আমি যাকে এক্স বিবেচনা করছি বাট সে এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে এক্স কাকে ধরছি, ওয়াই কে, এই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? তাহলে ডি বাই ডি এক্স আবার ওয়াই, কারণ ওয়াই কে আমি এক্স ধরছিলাম। আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু, এই পাশে এখন করো, তাহলে ডি বাই ডি এক্স এক্স লন এক্স। তাহলে এইটা আবার কিভাবে করবো ভাইয়া, তাই না? এইটা হচ্ছে এই যে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছ এক্স, এই যে প্রথম অংশটা এক্স, শুধুমাত্র এক্স, এটাকে মনে মনে তুমি ইউ বিবেচনা করো। আর পরে যে লন এক্স আছে, এটাকে তুমি মনে মনে ভি বিবেচনা করো। ঠিক আছে, তাহলে আমি এটাকে ডি বাই ডি এক্স ইউ ভি এর সূত্রে ফেলতে পারবো। এই যে ডি বাই ডি এক্স ইউ ভি এর সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্রে ফেললে কি হবে ভাইয়া, এই সূত্রে ফেললে প্রথমে হবে ইউ, ইউ কাকে ধরছি, ইউ ধরছি এক্স কে, তাহলে প্রথমে হবে এক্স। তারপর কি হবে ভাইয়া, তারপর ডি বাই ডি এক্স ভি, তাহলে লিখো ডি বাই ডি এক্স ভি। ভি কাকে ধরছি, লন এক্স কে, তাহলে লন এক্স বসবে। ঠিক আছে, তারপর কি আছে, প্লাস, প্লাস দিয়ে দাও। তারপর উল্টাটা আছে, প্রথমে এবার ভি, তারপর ডি বাই ডি এক্স ইউ। তাহলে ভি কাকে ধরছি, লন এক্স কে, তাহলে প্রথমে লিখো লন এক্স, তারপর ডি বাই ডি এক্স, তারপর ইউ, ইউ বলতে হচ্ছে এক্স। ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে চলে আসি পরের লাইনে। বা এই যে ওয়ান তো থাকলো বাই ওয়াই, আর ডি আর ওয়াই গুণ করে দাও, তাহলে কি হবে, ডি ওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, দেখো এই জিনিসটারই মান আমার বাইর করা লাগবে। এই যে dy বাই dx, আমি প্রথমে বলছি dy বাই dx মানে এখানে অন্তর্কলন বোঝাচ্ছে, কারণ স্বাধীন চলক x আর অধীন চলক y। তাহলে কার মান নির্ণয় করব আমরা, এই dy বাই dx এরই মান নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। তাহলে x আছে, x থাকলো, কারণ এর সামনে dy বাই dx নাই। হ্যাঁ, তাহলে এ কোনো পরিবর্তন ছাড়াই বসবে। ln x এর সামনে dy বাই dx আছে, তো আমরা সূত্র জানি, কি জানি, dy বাই dx ln x এর সূত্র জানি। এই যে দেখো dy বাই dx ln x ইজ ইকুয়াল টু, আমি 1 বাই x লিখতে পারি। তাহলে আমি এখানে কি লিখবো, ইনটু দিয়ে 1 বাই x, এই যে এইটুকু অংশের মান dy বাই dx ln x এর মান 1 বাই x। ওকে, তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দাও। ln x আছে, ln x লিখো, কারণ হচ্ছে এর সামনে dy বাই dx নাই, তাহলে এটার পরিবর্তন করার দরকার নাই। এরপর দেখো dy বাই dx শুধুমাত্র x, আমরা জানি dy বাই dx শুধুমাত্র x এর মান 1, তাহলে ইনটু হবে 1। ক্লিয়ার? বুঝাতে পারছি আশা করি। তারপর নেক্সটে যাই, নেক্সটে গেলে এখান থেকে এই জায়গায় আসলাম, বা 1 বাই ওয়াই থাকলো, dy বাই dx এটাও থাকলো। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, কোনো পরিবর্তন করলাম না। দেখো এখানে কি হবে, এই যে x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরের x, এটা উপরের x আর নিচের x কাটে যাবে, কারণ এটা গুণ অবস্থায় আছে। কাটে গেলে কি হবে, এটা কাটা এটা কাটা, তাহলে থাকে শুধুমাত্র 1। ঠিক আছে, তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। ln x আর 1 গুণ করলে কি হবে ভাইয়া, ln x এই হবে। ওকে, আর কিছু করা যায় এখানে, আর কিছু করা যায় না। তাহলে কি করব আমরা এখন,
আমরা যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে, এটা বলতে আমি এখানে অন্তর্কলন বুঝতেছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স টা বাম দিকে রাখবো, ঠিক আছে, বাকি সবকিছু ডান দিকে নিয়ে যাব। তাহলে ইজ ইকুয়াল টু, এই যে ওয়াইটা এই পাশে কি অবস্থা আছে বলতো, ওয়াইটা এই পাশে ভাগ অবস্থায় আছে না, 1/y আছে, তার মানে ভাগ অবস্থায় আছে। তাহলে এই ওয়াইটা যখন বাম দিক থেকে ডান দিকে চলে যাবে তখন গুণ হয়ে যাবে, তার মানে ওয়াইটা তখন উপরে চলে যাবে। তাহলে এই যে y/1 লিখতে পারি। তো কোনো কিছু নিচে 1 থাকা না থাকা কি একই কথা না? তাহলে আমি এটাকে লিখতেছি না y1টাকে, ঠিক আছে, আর যেটা ছিল এটা গুণ অবস্থায় থাকবে, তার মানে 1 প্লাস ln x y এর সাথে গুণ অবস্থায় থাকতেছে। বুঝতে পারছো? তাহলে এইটার ফলাফল আমাদের এটা বের হলো। ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলো, এই যে y, আমরা বাম দিকে আর y রাখতেছি না, ঠিক আছে, কারণ আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেছি x টু দ্য পাওয়ার x এর ফলাফল x দিয়ে আসবে। তাহলে y এর মান তুমি বসাই দাও, y এর মান কত, এই যে y ইজ ইকুয়াল টু ধরে নিছিলে x টু দ্য পাওয়ার x, তাহলে তুমি y এর মান এখানে বসাই দাও, x টু দ্য পাওয়ার x ইনটু 1 প্লাস ln x, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে প্রশ্ন যদি উল্টো ভাবে করে, ধরো আমি এখানে বলছি জাস্ট অন্তর্কলন করো, আমি অন্তর্কলন করে রেজাল্ট দেখাইলাম, ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন করতে পারে এইভাবে যে দেখাও যে, কি বলতে পারে, দেখাও যে, দেখাও যে ডি মানে এটা দিল, ধরো y ইজ ইকুয়াল টু দিলেই হবে যে y ইজ ইকুয়াল টু x টু দা পাওয়ার x, হ্যাঁ, হলে dy বাই dx ইজ ইকুয়াল টু এটা, মানে x টু দা পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x, এটা প্রমাণ করো, মানে দেখাইতে বলছে, দেখাও যে বা প্রমাণ করো একই কথা, তাই না, এইভাবে প্রশ্ন করতে পারে। তখন তোমাকে যে বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে লাগবে তখন, ঠিক আছে। তো একই জিনিস, মানে অ্যান্সার একই, এটাই অ্যান্সার, এটার ক্ষেত্রেও অ্যান্সার এটাই। ওকে, আশা করি বুঝতে পারছো। সেম ভাবে এগুলো প্রত্যেকটা প্রশ্ন এইভাবে প্রশ্ন প্রমাণ করার জন্য দিতে পারে। ওকে, আবার বলতে পারে শুধুমাত্র যে অন্তর্কলন করো, তো যেভাবে প্রশ্ন করবে সেভাবে তোমরা অ্যান্সার করবা। আচ্ছা, যেহেতু আমি x টু দা পাওয়ার x একটা শিখলাম, এরপরে আমি সরাসরি 3 নম্বরে চলে যাই, পরে 2 নম্বর শিখবো। 3 নম্বরে চলে যাই, x টু দা পাওয়ার x এর উপর পাওয়ার যদি x থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওকে, চলে যাই আমরা নেক্সটে। এবার শিখবো আমরা 3 নম্বরটা, কি আছে, x টু দা পাওয়ার x এর উপর পাওয়ার x, ঠিক আছে। তাহলে এখানেও স্বাধীন চলক দেওয়া আছে, শুধুমাত্র অধীন চলক দেওয়া নেই। তাহলে আমরা কি করব, প্রথমে ধরে নিব অধীন চলকটা, লিখি, ধরি অধীন চলক y ইজ ইকুয়াল টু x টু দা পাওয়ার x এর উপর পাওয়ার x, ঠিক আছে। তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি যে হচ্ছে চলকের উপর চলক রাখবো না এক কথায়, ঠিক আছে। তো দেখতেছি এটা চলক, চলকের উপর চলক আছে, আবার ওই চলকের উপর আরো চলক আছে, হ্যাঁ। তো আমরা কি করব, আমরা চলকের উপর চলকটাকে ভাঙ্গে নিচে নামাবো। ভাঙ্গে নিচে নামাইতে গেলে কি করতে হবে, লন দ্বারা গুণ করতে লাগবে, কারণ লন ছাড়া নিচে নামানো পসিবল না। তাহলে উভয় পাশে লন দ্বারা গুণ করি, তাহলে লন y ইজ ইকুয়াল টু, এই পাশে লন গুণ করলে লন x টু দা পাওয়ার x এর উপর পাওয়ার x। ওকে, তাহলে বা লন y ইজ ইকুয়াল টু, আচ্ছা এইবার অনেকে বলবে, এইভাবে চিন্তা করবে যে এই যে উপরে পাওয়ার x টা আছে, এই x টা মেবি সামনে আসবে, সামনে আসে ln x টু দা পাওয়ার x থাকবে, ঠিক আছে, এটা রং, এটা ভুল, ঠিক আছে। ln এর সাথে যে x টা আছে এক কথায়, কি হবে ভাইয়া, ln এর সাথে যে x টা আছে, ln এর সাথে কয়টা x আছে বলো, ln এর সাথে একটাই x আছে, এই যে ln এর সাথে x, ওকে, এই x এর পাওয়ারে যতগুলাই x থাক পাওয়ারে, সবটাই পুরোটাই ভাঙে সামনে চলে আসবে। বুঝতে পারছো? তার মানে এই x এর পাওয়ারে আছে কি x টু দা পাওয়ার x, তাহলে x টু দা পাওয়ার x টাই সামনে চলে আসবে। ওকে, তাহলে হবে কি, সামনে আসবে তাহলে x টু দা পাওয়ার x, তারপর উপর বসবে ln x। না বুঝতে পারলে অবশ্যই জানাবা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো বা ln y, আচ্ছা ln y ইজ ইকুয়াল টু, এটা তো ভাঙিয়ে লিখছি, আচ্ছা আমরা এখন সরাসরি ln y লিখি, আগে তোমরা বুঝো এখানে। এখন দেখো তো, এখন চলকের উপর চলক পাওয়ার হিসেবে আছে কিনা, আছে, এখনো আছে, এই যে দেখো এখানে x এর উপর পাওয়ার x, তো এখনো আমরা অন্তর্কলন করতে যাইতে পারবো না, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত দেখবো যে চলকের উপর চলক পাওয়ার আছে, ততক্ষণ পর্যন্ত আমরা অন্তর্কলন করতে যাব না। ওকে, তাহলে আমরা এইটাকেও ভাঙবো, এই পাওয়ারটাকেও আমরা সামনে নিয়ে আসবো, এই পাওয়ারটাকেও সামনে নিয়ে আসতে গেলে সামনে কি লাগবে, লন লাগবে না, বাট সামনে লন আছে নাই, পিছনে লন আছে, পিছনে লন থাকে লাভ নেই, সামনে লন থাকতে লাগবে।
ঠিক আছে? তাহলে সামনে লন নিয়ে আসার জন্য কি করতে হবে? আবার লন দ্বারা গুণ করতে হবে। আবার লন দ্বারা গুণ করলে কি হবে দেখো, এই পাশে তো লন ওয়াই ছিলই, আরো একটা লন গুণ করলাম, তাহলে ব্র্যাকেটে দিচ্ছি লন ওয়াই। ওকে, ইজ ইকুয়াল টু এই পাশেও তাহলে লন গুণ করতেছি, তাহলে লন কি হবে, এক্স টু দা পাওয়ার এক্স লন এক্স, এটা ব্র্যাকেটে দিই। ওকে, তাহলে ভালো বুঝতে পারবা। এখন তোমরা আরো একটা জিনিস কালকের ক্লাসে মেবি হচ্ছে জানাইছিলাম তোমাদের এরকম জিনিস, যে লন যদি ইউ ভি থাকে তাহলে আমরা লিখতে পারি লন ইউ প্লাস লন ভি। এই জিনিসটা হয়তো শিখে আসছো কালকের ক্লাসে। আবার লন যদি হচ্ছে তোমার ইউ বাই ভি থাকে তাহলে লিখতে পারি লন ইউ মাইনাস লন ভি। ওকে, তো এইখানে আমরা দেখতেছি যে লনের লনের সাথে যখন গুণ আছে তখন এই যে প্রথম অংশ একটা আছে সেটা হচ্ছে এক্স টু দা পাওয়ার এক্স, আর দ্বিতীয় একটা অংশ আছে সেটা হচ্ছে লন এক্স। ঠিক আছে, তো প্রথম অংশটাকে মনে মনে যদি ইউ ধরি আর দ্বিতীয় অংশটাকে মনে মনে যদি ভি ভাবি তাহলে লন ইউ ভি আকারে আসছে না? আচ্ছা, যদি থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো, বা লন লন ওয়াই, মানে এই পাশেরটা কোনো চেঞ্জ হলো না, ইজ ইকুয়াল টু যে লন ইউ ভি ইজ ইকুয়াল টু লন ইউ প্লাস লন ভি। তাহলে আমি লন ইউ বলতে বুঝতেছি এক্স টু দা পাওয়ার এক্স, ঠিক আছে, তারপর প্লাস এই যে সূত্রে প্লাস, তারপর লন ভি, ভি বলতে কাকে বুঝতেছি লন এক্স কে, তাহলে এখানে ব্র্যাকেটে দিচ্ছি লন এক্স। এভাবে লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। ঠিক আছে, যদি লিখতে পারি তাহলে এখান থেকে আমি এখন কি করতে পারি, বা লন লন ওয়াই থাকলো ইজ ইকুয়াল টু এই যে চলকের পাওয়ারে এবারে এক্স আছে, লন থাকার কারণে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপর লন এক্স আছে, লন এক্স লিখে দিতে পারি। ওকে, তারপর প্লাস দিয়ে যা আছে তাই লন ইন্টু লন এক্স। বুঝা গেছে? এখন দেখো, এখন এই লাইনে দেখো যে চলকের উপর চলক পাওয়ার হিসেবে আর নাই বা দেখতে পাচ্ছি না, তাহলে এখন আমরা অন্তর্কলন করতে যাব। এতক্ষণে আমরা এটা সাধারণ সমাধান করলাম, ঠিক আছে, এখন আমরা অন্তর্কলন করতে যাব। তাহলে অন্তর্কলন করতে গেলে কি করতে হবে, উভয় পাশে ডি বাই ডিএক্স গুণ করা লাগবে। তাহলে লিখো ডি বাই ডিএক্স, বাকি যা কিছু আছে সবকিছু লিখো, লন ইন্টু লন ওয়াই ইজ ইকুয়াল টু এই পাশেও ডি বাই ডিএক্স গুণ করতেছি, তাহলে ডি বাই ডিএক্স এক্স লন এক্স প্লাস ডি বাই ডিএক্স লন লন এক্স। ঠিক আছে, বুঝা যায়? তাহলে আমরা কি লিখতে পারবো এরপর, বা ডি বাই ডিএক্স আছে লন, ঠিক আছে, তাহলে লনের সূত্রে চলে যাই। এই যে ডি বাই ডিএক্স লন, লনের পর কি আছে ভাইয়া, লনের পর আছে এক্স, সূত্রে লনের পর এক্স আছে। আমি ওখানে ঘিজিমিজি দেখাচ্ছি, মানে এখানে ঝামেলা দেখাচ্ছে, আমি বাইরে লিখে দিই সূত্রটা। ডি বাই ডিএক্স লন এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 1 বাই এক্স। ঠিক আছে, সো লনের পর কি আছে ভাইয়া, লনের পর আছে এক্স সূত্রে, আর এখানে লনের পরে লন ওয়াই আছে, লন ওয়াই থাক আর যাই থাক, লনের পর যেই থাকবে তাকে মনে মনে আমি কি করে নিব, যেহেতু সূত্রে এক্স আছে লনের পর, তাহলে লনের পর যেই থাক তাকে এক্স কল্পনা করে নিব, মনে মনে ধরে নিব। ঠিক আছে, তাহলে এখন সূত্র মতে আমি ফলাফল কি পাচ্ছি 1 বাই এক্স। তাহলে আমি লিখতে পারবো 1 বাই এক্স লিখতাম, বাট এখানে এক্স কি আছে, এখানে নাই, এক্স নাই, এখানে আছে লন ওয়াই, তাহলে এখানে লিখবো লন ওয়াই। ওকে, আচ্ছা, এখন কি করব, এই যে লন ওয়াই কে এক্স ধরছি মনে মনে, বাট লন ওয়াই তো আর এক্স এর সমান না বা এক্স না, এই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডি বাই ডিএক্স কাকে করব, যাকে আমি এক্স ধরছিলাম, কাকে ধরছিলাম, লন ওয়াই কে, তাহলে লন ওয়াই বসাই দেব। বুঝা গেছে? তাহলে ইজ ইকুয়াল টু, এইবার এখানে কি করবা, এই যে এক্স লন এক্স আগেরটার মতো, যে প্রথমে যে এক্স টা আছে এটাকে তুমি মনে মনে কি ভাববা, এই এক্স টাকে মনে মনে ইউ ভাবো, আর পরের লন এক্স টাকে তুমি মনে মনে ভি ভাবো। তাহলে আবার এই যে গুণের সূত্র ফেলতে পারবা ইউ ভি, তাহলে ইউ ডি বাই ডিএক্স ভি প্রথমে বসবে, ইউ বলতে এখানে এক্স, তাহলে এক্স ডি বাই ডিএক্স, ভি বলতে এখানে লন এক্স। ঠিক আছে, তারপর কি হবে, সূত্রের প্লাস, তাহলে প্লাস দিয়ে উল্টা দিকে, তাহলে প্রথমে এবার লন এক্স, তারপর ডি বাই ডিএক্স, তারপর হচ্ছে এক্স। এইটুকু অংশের কাজ হলো প্লাসের আগের অংশে, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দাও, ডি বাই ডিএক্স লন, লনের পর যাই থাক, আমি বারবার বলতেছি লনের পর যাই থাক, সূত্রে যেহেতু লনের পর এক্স আছে, তাহলে লনের পর যাই থাক তাকে তুমি মনে মনে এক্স ধরে নিবা, এক্স ধরে নিয়ে ফলাফল বিবেচনা করবে, এখন 1 বাই এক্স হবে, তাহলে 1 বাই এক্স হওয়ার কথা ছিল, বাট এখানে এক্স নাই, হ্যাঁ এক্স এর পরিবর্তে আছে লন এক্স, তাহলে আমরা এখানে লন এক্স টাই বসাই দিব।
আর কি করব, যাকে আমরা x বিবেচনা করছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তার মানে ডি বাই ডি এক্স, কাকে x বিবেচনা করছি, লন x কে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটুক লাইন শেষ আশা করি। এখন আমরা এখান থেকে উপরে চলে যাই। ওকে, দেখো তাহলে আমরা কি লিখতে পারি, বা 1 বাই লন x থাকলো, 1 বাই লন y, x তো না y, তারপর ডি বাই ডি এক্স লন, লনের পর এখানে আবার কি আছে, y আছে, y থাক আর যেই থাক, লনের পর যেহেতু সূত্রে x আছে, তাহলে লনের পর যাই থাক সেটাকে আমি মনে মনে x ধরে নিব। ঠিক আছে, মনে মনে কি ধরে নিব, x ধরে নিব। মনে মনে x ধরে নিলে কি হবে বলো, আমরা সূত্র মতে লিখতে পারি যে 1 বাই x, বাট এখানে x নাই, এই জন্য আমি লিখতে পারবো 1 বাই y। ঠিক আছে, যা আছে তাই y আছে, y বসেছে। এখন আমি এই y টাকে যে x ধরলাম, বাট y টা তো আর x না, এই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন, মানে যাকে আমি কি ধরছি, x ধরছি, তাহলে ডি বাই ডি এক্স, y কে x ধরছি, তাহলে ইজ ইকুয়াল ইনটু y হবে। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে, দেখো x আছে, x থাকলো, ডি বাই ডি এক্স লন x এর মান কি জানি, 1 বাই x জানি, তাহলে সরাসরি ইনটু 1 বাই x বসাই দিলাম। এরপর প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, লন x আছে, লন x দিয়ে দিলাম, আর ডি বাই ডি এক্স শুধুমাত্র x এর মান কত জানি আমরা ভাইয়া, এই যে 1, তাহলে ইনটু 1 হবে। ওকে, তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দাও, 1 বাই লন x আছে সেটাও দিয়ে দাও, আর ডি বাই ডি এক্স লন x এর মান আমরা জানি কি, 1 বাই x। ঠিক আছে, সরাসরি বসাই দিলাম 1 বাই x। ক্লিয়ার? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা। নেক্সটে চলে যাই, বা উপরে 1 1 গুণ করে দাও, তাহলে উপরে 1 থাকলো, আর নিচে লন y আর y গুণ করলে প্রথমে y টা লিখো, তাহলে y তারপর লিখো লন y। ওকে, তারপর ডি বাই ডি এক্স শুধুমাত্র y আছে, তাহলে d আর y গুণ করে লিখে দাও, উপরে dy নিচে হচ্ছে dx। এটারই মান দরকার আমাদের, কারণ স্বাধীন চলক হচ্ছে x আর অধীন চলক y, স্বাধীন চলক d এর সাথে নিচে, অধীন চলক d এর সাথে উপরে, এটাই বলতে অন্তরকরণ বুঝি আমরা। ওকে, তাহলে এটারই মান দরকার। আচ্ছা, ইজ ইকুয়াল টু, দেখো এখানে উপরে x নিচে x কাটা যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 1। ওকে, তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দাও, ln x আর 1 গুণ হইলে থাকে ln x, প্লাস আছে, প্লাস দিয়ে দাও, উপরে 1 1 গুণ করে উপরে 1 থাকতেছে, নিচে x আর ln x গুণ করে x ln x থাকতেছে। ওকে, বুঝাইতে পারতেছি কি, অবশ্যই জানাবা। তাহলে দেখো, বা এখন আমি কি করতে পারি, এখন আর কিছু করা যায় না। ঠিক আছে, আমাদের মান যেহেতু দরকার dy বাই dx এর, তাহলে এটা আমি বাম পাশে রাখতেছি dy বাই dx, আর বাকি সবকিছু ডান দিকে নিয়ে যাচ্ছি। সবকিছু ডান দিকে নিয়ে গেলে কি হবে, এই যে y ln y এই পাশে কি অবস্থা আছে, ভাগ অবস্থায়, যখন সে ডান দিকে চলে যাবে তখন গুণ হয়ে যাবে, তার মানে y ln y উপরে বসবে, আর নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা। আচ্ছা, তারপরে ইনটু হিসেবে এটা থাকবে প্লাস ln x প্লাস হচ্ছে 1 বাই x ln x। ক্লিয়ার? এখন দেখো এটার ফলাফল তো আমার বাইর হয়ে গেছে, আমি এখন ডান দিকে y রাখবো না, কারণ y হচ্ছে অধীন চলক, আমাদের স্বাধীন চলক দিয়ে অ্যান্সার লিখবো। আচ্ছা, y হচ্ছে তোমাদের এখানে শুধুমাত্র প্রথমে y আছে, y আমরা কাকে ধরছিলাম, y ধরছিলাম x টু দা পাওয়ার x, তার উপর x কে, তাহলে y এর মানটা বসাই দেবো x টু দা পাওয়ার x এর উপর x, আর পরে আছে হচ্ছে ln y, তাহলে ln y এর মান কোনটা নিব ভাইয়া, ln y এর মান নিব হচ্ছে তোমাদের এই যে এটা। ঠিক আছে, কোনটা নিব, এটা। দেখো ln y এর মান সর্বশেষে যেটা ln y এর মান পাবো সেটা নিব, সর্বশেষে পাইছি এটা ln y এর মান। হ্যাঁ, এরপরটা তো ln ইনটু ln y এর মান, সো এটা না, আমাদের নিব ln y এর মান। হ্যাঁ, আগেরটা নিলাম না, কারণ আমরা সর্বশেষ যেটা পাবো সেটা নিব। ln y সর্বশেষ পাইছি কত, x টু দা পাওয়ার x, তাহলে ইনটু x টু দা পাওয়ার x, তারপর ln x লিখে দাও, ln x, আর ব্র্যাকেটে যা আছে তাই সেম, ওর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি আশা করি। সৈকত সালাম জানাইছে, ওয়ালাইকুম সালাম। নেক্সট আমরা এবার কি করব, এবার 2 নাম্বারটা করব, 1 3 শেষ তাই না, এবার 2 নাম্বার করব। তাহলে 2 নাম্বারে চলে আসি, কোনো সমস্যা থাকলে জানাইতে পারো, অবশ্যই জানাবা সমস্যা থাকলে। 2 নম্বরে কি আছে, x টু দা পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দা পাওয়ার x। ঠিক আছে, তাহলে এবার কিন্তু স্বাধীন চলক অধীন চলক দুইটাই দেওয়া আছে,
হ্যাঁ, অর্থাৎ তুমি এখানে এখন কোনটাকে স্বাধীন চলক ধরবা কোনটাকে অধীন চলক ধরবা এটা বলা মুশকিল। এই ক্ষেত্রে তোমাকে প্রশ্নে কিন্তু এভাবে দিয়ে দিবে যে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো, ঠিক আছে, নির্ণয় করো এভাবে বলবে, ঠিক আছে। আবার বলতে পারে যে ডিএক্স বাই ডিওয়াই নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার যদি নিচে এক্স থাকে তাহলে এক্স স্বাধীন চলক, যদি নিচে ওয়াই থাকে তাহলে ওয়াই স্বাধীন চলক। হ্যাঁ, তাহলে ওয়াই স্বাধীন চলক হলে এক্স হচ্ছে অধীন চলক, আর এক্স স্বাধীন চলক হলে ওয়াই হচ্ছে অধীন চলক। বুঝতে পারছো? অর্থাৎ যে উপরে থাকবে সে হবে অধীন চলক, আর যে থাকবে নিচে সে থাকবে সে হবে স্বাধীন চলক। অর্থাৎ তোমাকে প্রশ্ন যদি করে ডিওয়াই বাই ডিএক্স সেক্ষেত্রে এক্স হচ্ছে স্বাধীন চলক, আর ডিএক্স বাই ডিওয়াই যদি প্রশ্ন করে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ওয়াই হচ্ছে স্বাধীন চলক। ক্লিয়ার? সো আমি ধরে নিলাম যে তোমাকে প্রশ্ন করছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো প্রশ্ন করছে, তাহলে এক্স হচ্ছে স্বাধীন চলক, তাই না? তাহলে আমরা এখন কি করব, প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে পাওয়ারের চলকটা ভাঙাই নেওয়া, কারণ পাওয়ারের চলক আমরা রাখবো না। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে পাওয়ারের চলক ভাঙাইতে গেলে কি করতে হবে, আমাদের উভয় পাশে লন দ্বারা গুণ করতে লাগবে। তাহলে লন দ্বারা গুণ করো, লন এক্স টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এই পাশে লন গুণ করলাম তাহলে ওয়াই টু দ্য পাওয়ার এক্স। ওকে, তাহলে আমি কি লিখতে পারবো, বা দিয়ে এই যে পাওয়ারে যে থাকবে সে সামনে চলে আসবে, অর্থাৎ ওয়াইটা সামনে চলে আসলো, তারপর লন এক্স বসবে ইজ ইকুয়াল টু পাওয়ারে কি আছে এক্স, এক্স সামনে চলে আসবে, দেন লন ওয়াই বসবে। ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। নেক্সটে যাই আমরা। নেক্সটে এবার এখন পাওয়ারে মানে চলকের উপর পাওয়ার হিসেবে চলক নাই, তাহলে আমি কি করব, তাহলে এখন আমি অন্তর্কলন করতে যাব। অন্তর্কলন করতে গেলে আমাদের আমি বললাম তোমাদের প্রশ্ন করতেছে, ধরে নিতে বলছি যে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে স্বাধীন চলক, এক্স যদি স্বাধীন চলক হয় তাহলে আমি ডি বাই ডিএক্স উভয় পাশে গুণ করব, ডি বাই ডিএক্স গুণ করতেছি, ঠিক আছে। বাকি যা কিছু আছে তাই থাকবে, ওয়াই লন এক্স ইজ ইকুয়াল টু এই পাশেও তাহলে ডি বাই ডিএক্স, বাকি যা কিছু আছে তাই থাকবে। ওকে, এখন আমি কি করব, এখন আমি এই যে গুণের সূত্রে ফেলবো, ইউভি এর সূত্র। এই যে প্রথমটাকে তুমি মনে মনে ইউ ধরো, প্রথম এই যে ওয়াই আছে এটাকে মনে মনে ইউ ধরো, পরেরটাকে কি ধরবা, ভি ধরবা। সেম ভাবে এখানে প্রথম এক্স টাকে তুমি ধরবা ইউ, আর পরের লন ওয়াই টাকে ধরবা ভি, ঠিক আছে। এইভাবে দুই পাশে হচ্ছে তুমি গুণের সূত্র ফেলো। গুণের সূত্র ফেললে প্রথমে কি হবে, প্রথমে হবে ইউ সূত্র মতে, তাহলে ইউ বলতে এখানে ওয়াই, তাহলে প্রথমে ওয়াই, তারপর ডি বাই ডিএক্স ভি, ভি বলতে কি এখানে ভি বলতে হচ্ছে লন এক্স, তাহলে লন এক্স বসে দিলাম। তারপর প্লাস দিয়ে উল্টা দিকে হাঁটো, উল্টা দিকে বলতে প্রথমে এবার লন এক্স, তারপর হচ্ছে ডি বাই ডিএক্স, তারপরে হচ্ছে ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এই পাশের অংশের কাজ শেষ, তাহলে এখন ডান পাশের অংশটা দেখি। এখানে ইউ বলতে হচ্ছে এক্স, তাহলে প্রথমে বসবে এক্স, তারপর ডি বাই ডিএক্স ভি, ভি বলতে হচ্ছে এখানে লন ওয়াই, তাহলে লন ওয়াই বসাইলাম। ওকে, লন ওয়াই বসাইলাম, এরপর কি করবো ভাই, এরপর প্লাস দিয়ে উল্টা দিকে হাঁটবো। উল্টা দিকে বলতে এই যে প্রথমে লন ওয়াই লিখো, তারপর হচ্ছে ডি বাই ডিএক্স লিখো, তারপর হচ্ছে এক্স লিখো, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। দেন ওয়াই এর সামনে কিছু নেই, তার মানে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। ডি বাই ডিএক্স লন এক্স সরাসরি সূত্র পড়ছে, ডি বাই ডিএক্স লন এক্স এর মান হচ্ছে 1/x, তাহলে ইনটু হচ্ছে 1/x, প্লাস আছে প্লাস দিয়ে দাও, লন এক্স আছে কোনো পরিবর্তন হবে না কারণ এর সামনে ডি বাই ডিএক্স নাই। হ্যাঁ, এখন কি করবো, যে ডি আর ওয়াই গুণ করে দিব, তাহলে ডি ওয়াই বাই নিচে আছে ডিএক্স, এটারই মান আমার দরকার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু এবার সে এক্স আছে এক্স রাখলাম, ডি বাই ডিএক্স লন ওয়াই। হ্যাঁ, এখন আমাদের কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে করতেছি, তাই না? এই জন্য লনের উপর অবশ্যই এক্স থাকার দরকার, কারণ দেখো সূত্র কিন্তু এখানে এক্স থাকলে লনের উপর এক্স আছে, বাট এখানে ওয়াই আছে। তো বলছি লনের উপর যেহেতু সূত্রে এক্স আছে তাহলে এই পাশে যাই থাকুক তাকে মনে মনে এক্স ধরে নিবা। এক্স হইলে আমরা ফলাফল কি পাবো, 1/x, তাহলে আমি লিখতে পারবো কি ইন্টু 1/x লিখতাম যদি এখানে এক্স থাকতো, বাট এক্স তো নাই, আছে ওয়াই, এই জন্য নিচে ওয়াই লিখবো। বুঝা গেছে? কিন্তু ওয়াইটা তো আর এক্স এর সমান না বা এক্স না, এই জন্য যাকে এক্স ধরছি তার আবার ডিফারেন্সিয়েশন, ডি বাই ডিএক্স, ওয়াই কে এক্স ধরছি তার জন্য ওয়াই এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তারপর প্লাস আছে প্লাস দিয়ে দাও, লন ওয়াই আছে এটা দিয়ে দাও কারণ সামনে ডি বাই ডিএক্স নাই, এই যে এক্স এর সামনে ডি বাই ডিএক্স আছে, তাহলে ডি বাই ডিএক্স এক্স এর মান সরাসরি আমরা জানি 1, তাহলে ইনটু হবে 1। আচ্ছা, বা ওয়াই আর 1 গুণ হয়ে যাবে, উপরে ওয়াই আর নিচে এক্স থাকতেছে। ওকে, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দাও, লন এক্স আছে লন এক্স দিয়ে দিলাম,
dy বাই dx আছে সেটাও রাখলাম, কোনো পরিবর্তন করলাম না, ইজ ইকুয়াল টু সেম ভাবে এখানেও দেখো y সরি x আর 1 গুণ হয়ে উপরে হবে x আর নিচে থাকতেছে y, ঠিক আছে। আচ্ছা তারপর dy dx y, তাহলে d আর y গুণ করে দাও, তাহলে dy আর নিচে হচ্ছে dx। ওকে, এটার মান আমার দরকার। আচ্ছা প্লাস আছে প্লাস দিয়ে দাও, ln y আর 1 গুণ করলে কি হবে, ln y হবে। কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা কি লিখতে পারবো বলো, আমাদের মান কার দরকার, আমাদের মান হচ্ছে dy বাই dx এর। dy বাই dx এইবার কিন্তু সমান চিহ্নের দুপাশে আছে, দেখো এই পাশে আছে dy বাই dx, এই পাশে আছে dy বাই dx। তাহলে আমরা কি করব, আমাদের যেহেতু এটার মান দরকার dy বাই dx এরটা, তাহলে dy বাই dx গুলো আমরা এক পাশে নিব, ঠিক আছে। তাহলে সেগুলো আমরা বাম পাশে নিয়ে আসি, dy বাই dx যুক্ত অংশগুলো। তাহলে এই পাশে আছে dy বাই dx যুক্ত অংশ আছে এইটুকু অংশ ln x, তাহলে লিখো ln x, তারপর আছে dy বাই dx, এটা লিখলাম, ঠিক আছে। আর এই পাশে অংশ আছে এইটুকু, তাহলে এটা যদি এখন বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এই যে x বাই y dy বাই dx। ওকে, ইজ ইকুয়াল টু এই পাশে ln y ছিল, ln y থাকলো, এটাকে তো বাম দিকে নিয়ে গেছি, আর এই পাশে y বাই x টা আমি লিখি নাই এখনো বাম দিকে, তো এটাকে আমি ডান দিকে নিয়ে আসতেছি। ডান দিকে নিয়ে আসলে কি হবে, এটা প্লাস ছিল কিন্তু, তাহলে এই পাশে আসে মাইনাস হয়ে যাবে y বাই x। হুম, আশা করি বুঝতে পারছি। তাহলে নেক্সট চলে আসি আমরা এই পাশে, এই লাইনের পর এই লাইন লিখবো। বা দেখো এখন দেখো এইখানেও আছে কি, এইখানেও আছে dy বাই dx, এখানেও আছে dy বাই dx, তাহলে দুই জায়গা থেকে আমরা dy বাই dx কমন নিয়ে নিতে পারি। হ্যাঁ, কমন নিলে কি হবে, তাহলে dy বাই dx কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে dy বাই dx কমন নিয়ে নিছি, তাহলে থাকে কি ln x, তাহলে ব্র্যাকেটে দাও ln x, মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর এখান থেকেও dy বাই dx কমন নিয়ে নিছি, তাহলে থাকে x বাই y, তাহলে লিখো x বাই y, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছো? তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ইজ ইকুয়াল টু তুমি যা আছে তাই লিখো, মানে ln y মাইনাস y বাই x এটাই লিখো। ওকে, এরপরের লাইনে আমরা লসাগু করব, কি করব ভাইয়া, লসাগু করব, তাহলে লিখো বা। আচ্ছা লসাগু আমরা পরে করি, আমরা dy বাই dx এর মান নির্ণয় করব, তো তাহলে dy বাই dx টা শুধু বাম দিকে রাখি, বাকি সবকিছু ডান দিকে নিয়ে যাই। নিয়ে গেলে কি হবে বলো, ইজ ইকুয়াল টু এই পাশে তো আগে থেকে ছিল, কি ছিল, ln y মাইনাস y বাই x, এটা আগে থেকে ছিল। আর এই যে অংশটা ব্র্যাকেটের অংশটুকু, এটা যদি এখন তোমার ডান দিকে চলে যায় বাম দিক থেকে, এইটা dy বাই dx এর সাথে কি অবস্থা ছিল, গুণ অবস্থা ছিল, তাহলে এটা যদি ডান দিকে চলে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, তাহলে লিখবো ln x মাইনাস x বাই y। বুঝতে পারছি, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তাহলে আমি এই লাইন থেকে এখানে চলে আসতেছি। ওকে, তাহলে লিখো dy বাই dx ইজ ইকুয়াল টু, এখন তোমরা লসাগু করো, ঠিক আছে। লসাগু করলে এই যে উপরের লসাগু x আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x আর 1 এর মধ্যে লসাগু হবে x, আর নিচেরটার লসাগু কি হবে বলো, y আর হচ্ছে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে y আর 1 এর লসাগু হবে y। হ্যাঁ, তাহলে উপরে আসি এখন, উপরে এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দ্বারা x কে ভাগ করলে কত হবে, x ই হবে, তাহলে x এর সাথে আবার কি হবে, এই যে ln x ln y গুণ হবে, তাহলে লিখতে পারবো x ln y। তারপর মাইনাস আছে, মাইনাস দিয়ে দিব, x এর নিচে যেহেতু x আছে আর এখানে x, তাহলে x দ্বারা x কে ভাগ করলে 1, 1 দ্বারা y কে গুণ করলে y পাবো, ঠিক আছে। সেম ভাবে এখানেও কি হবে, এখানেও লসাগু করলে প্রথমে হচ্ছে এটার সাথে গুণ হবে y, তাহলে y ln x লিখতে পারবো মাইনাস x লিখতে পারবো, ঠিক আছে না, আশা করি বুঝাইতে পারছি। আমরা এখন নেক্সটে চলে যাই, নেক্সটে কিভাবে করব, বা dy বাই dx রাখলাম ইজ ইকুয়াল টু এই অংশটার সাথে উপরের অংশটার সাথে, হ্যাঁ উপরের অংশের সাথে এই নিচের অংশটা কি অবস্থায় আছে বলো, ভাগ অবস্থায় আছে। তো আমি এখন কি করব, এই উপরের অংশটার সাথে নিচের অংশটা ভাগ অবস্থায় না লিখে গুণ আকারে লিখবো, ঠিক আছে। কি করব, গুণ আকারে লিখবো। আচ্ছা তাহলে উপরের অংশটা প্রথমে লিখি, x ln y মাইনাস y বাই x, ঠিক আছে। এখন আমি কি করব, গুণ আকারে লিখবো নিচের অংশটা, তাহলে ইনটু লিখে দেই, ঠিক আছে। ইনটু লিখে এই যে নিচের অংশটা যদি আমি গুণ আকারে লিখি বা উপরে উঠে আনলে তো গুণ আকারে হয়ে যায়, তাই না, উপরে যদি উঠে আনি তাহলে এটার লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব, উল্টে যাবে এক কথায়। তাহলে ওয়াইটা ছিল নিচে, এই ওয়াইটা হবে এখন উপরে, বুঝা গেছে। আর এই যে উপরের অংশটা যেটা লবে ছিল সেটা হয়ে যাবে হর, মানে y ln x মাইনাস x, এটা হরে চলে যাবে, বুঝা গেছে।
আশা করি বুঝাইতে পারছি। নেক্সটে চলে যাই। আমি এই পাশের কিছু লাইন মুছে ফেলি, ঠিক আছে, কারণ জায়গা নাই। তাহলে কিছু লাইন মুছে ফেলি। ওকে, বোর্ডে জায়গা নাই এই জন্য মুছে ফেলতে হচ্ছে। আশা করি তোমরা এগুলো খাতা তুলে নিছো এতক্ষণে। তাহলে এই লাইনের পর আসি এখানে, এই লাইনের পর এখানে চলে আসি, বা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এবার কি করব, এই যে ওয়াই এর সাথে এই অংশটা গুণ করে দিচ্ছি। তাহলে লিখবো আমি ওয়াই ইন্টু এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, আর এই এক্স এর সাথে নিচের নিচে নিচে গুণ করতেছি, উপরে উপরে গুণ করতেছি এক কথায়। তাহলে এক্স ইন্টু নিচে কি আছে আর ওয়াই লন এক্স মাইনাস এক্স, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। এইখানে তোমাদের স্বাধীন চলক অধীন চলক দুটোই একসাথে থাকতেছে, কারণ ওয়াই এর নির্দিষ্ট করে কোনো মান নাই উপরে। যদি থাকতো তাহলে আমি বসে দিতাম, কিন্তু নির্দিষ্ট করে কোনো মান নাই, যার কারণে আমাকে এটাতে অ্যান্সার রাখতে হবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে 1 2 3 শেষ, এরপর আমরা 4 এ যাব, 4 এবং 5। ওকে, আচ্ছা আমি 5 নাম্বারটা করে দিব। তোমরা 5 নাম্বারটা থেকে যা শিখবা সেটা দিয়ে তুমি 4 নাম্বারটার অ্যান্সার করবা। না আমি করে দিই, সমস্যা নেই, সময় আছে, আমি করে দিই। তোমরা আবার বাসায় করবা না, তাই না? তোমরা তো করো না, অলস, খুবই অলস হয়ে যাচ্ছি আমরা দিন দিন। এআই আসে হচ্ছে সবকিছুকে সহজ করে দিচ্ছে, আর আমরা হয়ে যাচ্ছি অলস। সব কাজ এআই করবে আর আমরা বসে বসে শুধু উপভোগ করব। বাট হুট করে যেদিন এআই হচ্ছে কোনো কারণে ইয়ে হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে, বা হচ্ছে ধরো ভ্যানিশ হয়ে গেল, তখন আমরা বুঝবো যে আমাদের কতটা আমরা হচ্ছে মানে পিছিয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, যার কারণে আমাদের উচিত, আমরা দক্ষতা অর্জন করা উচিত, যে কোনো কাজ আমাদের নিজেদের করা মানে করার চেষ্টা করা উচিত, ঠিক আছে, আমাদের ব্রেনটাকে খাটানো উচিত। সবকিছু এআই এর উপর নির্ভর করা, মানে এআই এর উপর নির্ভর করব যতটা পারবো, কম নির্ভর করব, ঠিক আছে, খুব বেশি নির্ভরশীল হওয়া যাবে না। আচ্ছা, নির্ভরশীল হলে দেখা যাবে যে তুমি তো অন্তত তোমার তোমার ইয়াতে কোনো কিছু হবে না, কিন্তু তোমার যে পরবর্তী প্রজন্ম আসবে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে হলেও এআই এর হচ্ছে কম ব্যবহার করব, এবং নিজের দক্ষতা দিয়ে আমরা বেশি কাজ করার চেষ্টা করব, ঠিক আছে। এখন তো হচ্ছে আমরা অনেকে আছি যে ধরো কোনো একটা যে কোনো জিনিস, হ্যাঁ, মানে ধরো কেউ একটা তোমাকে মেসেজ করছে, এমনও মানুষ আছে কিন্তু, কেউ একটা তোমাকে মেসেজ করছে, সেই মেসেজের রিপ্লাই কি দিব এটা হচ্ছে এআই কে জিজ্ঞাসা করতেছি, ঠিক আছে। এরকম হওয়া যাবে না। তোমার অন্তত তুমি তোমার যে মানে যোগ্যতা আছে কিছু বলার, ঠিক আছে, তোমার ওই যোগ্যতা তো তুমি হচ্ছে শো করো মানুষের সামনে। সবকিছু হচ্ছে এআই থেকে নিয়ে যে করতে হবে এমন না। তুমি একটা ছবি এডিট করতে পারো, সেই ছবি তুমি কেন ওই এআই থেকে হচ্ছে এডিট করে নিবা? তুমি নিজে এডিট করো, তাই না? ওকে, এরকম অনেক কাজ আছে। তুমি তুমি নিজে থেকে চিন্তা করো, কেন তুমি এআই এর চিন্তা ধারা হচ্ছে নিজে নিবে? মানে কোনো একটা বিজনেস করতেছো, সেক্ষেত্রে তুমি শিখতে পারো, এআই এর কাছে শিখতে পারো, শিখারও অপশন আছে আবার, ঠিক আছে। তোমরা দেখবা হচ্ছে রিসার্চ মানে সার্চ এর জন্য অপশন আছে এআই এ। আবার দেখা যাবে যে তোমার পড়াশোনার জন্য অপশন আছে, ঠিক আছে, ওইগুলাতে যাও। তুমি সরাসরি অ্যান্সার নেওয়ার চেষ্টা করিও না, তুমি এমন ভাবে অ্যান্সার নেওয়ার চেষ্টা করো যেন তোমাকে যাচাই বাছাই করে তারপর তুমি অ্যান্সারটা পাও, ঠিক আছে। উপায় কিন্তু আছে, পজিটিভ জিনিস অনেক কিছু আছে। তো আমরা পজিটিভটা হচ্ছে ইউজ করার চেষ্টা করব, নেগেটিভটা বাদ দেওয়ার চেষ্টা করব। ওকে, যেটা আমাদের ক্ষতি করবে সেটা আমরা বাদ দিব, যেটা আমাদের উপকারে আসবে সেটা আমরা গ্রহণ করব। আসি 4 নম্বরে আসি। 4 নম্বরে আছে ই টু দা পাওয়ার এক্স। হ্যাঁ, এখন আমরা কি করব বলো? আমরা দেখতেছি ইটা কি, এটা হচ্ছে সূচক। কি বলছি, এটা হচ্ছে সূচক। সূচকের উপর কি আছে, পাওয়ার, একটা চলক আছে। তো পাওয়ারে আমরা চলক রাখবো না কোনো অবস্থাতেই, ঠিক আছে। আচ্ছা, তারও আগে কাজ হচ্ছে, এখানে শুধুমাত্র স্বাধীন চলক দেওয়া আছে, অধীন চলক দেওয়া নেই। তাহলে অধীন চলক ধরে নিতে হবে। তাহলে লিখো, ধরি অধীন চলক y ইজ ইকুয়াল টু ধরে নিলাম ই টু দা পাওয়ার এক্স, ঠিক আছে। এরপর দেখতেছি যে সূচকের উপর পাওয়ার চলক আছে, পাওয়ারের চলক আমরা রাখবো না। তার জন্য আমরা কি করব, উভয় পাশে লন দ্বারা গুণ করব। তাহলে লন y ইজ ইকুয়াল টু লন ই টু দা পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, বা লন y ইজ ইকুয়াল টু
তোমার লন আর হচ্ছে ই কি হয় বলতো? লন আর ই হচ্ছে তোমার কেটে যায়, ঠিক আছে? লন আর ই হচ্ছে তোমার কেটে যায়, লন আর ই যদি কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে সরাসরি এক্স লিখতে পারবো। সরাসরি এক্স লিখতে পারবো কিভাবে দেখো, আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো, আমরা জানি যে হচ্ছে লন এর পর যদি এক্স থাকে, এক্স এর উপর পাওয়ার এন থাকে, তাহলে আমরা পাওয়ারটাকে প্রথমে সামনে লিখি, তারপর হচ্ছে লন এক্স লিখি, তাই না? তাহলে সেম ভাবে লিখবো যে পাওয়ারটাকে আমরা সামনে লিখবো, তারপর লন এর পর ই আছে, ই লিখলাম। ওকে, এখন দেখো বা লন ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে লন ই, এই দুটো কেটে যায়, কেটে গেলে আর কি এক কথা ওয়ান হয়। আমরা এইভাবে লিখতে পারি যে লন ই এর মান হচ্ছে কত হয়, ওয়ান হয়, ঠিক আছে? তোমরা যদি দেখো এরকম হয় না যে ধরো টু, হ্যাঁ, টু ইন্টু হচ্ছে ধরো ওয়ান বাই টু, সেক্ষেত্রে মাইনাস টু, সরি নিচে টু আর উপরে টু কাটা যায়, সেক্ষেত্রে ওয়ান আমরা ফলাফল লিখি। সেম ভাবে এটা মানে একটা অপরটা বিপরীত, হ্যাঁ, লন আর ই এই দুটো কেটে যায়, তোমার হচ্ছে ফলাফল ওয়ান আসে। ওকে, সো তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা মনে রাখবা লন ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে তুমি এখানে লিখতে পারবা এক্স ইন্টু ওয়ান, আর এক্স এর সাথে ওয়ান গুণ হইলে সরাসরি আমরা এক্স এক্স এ লিখতে পারি। ওকে, তাহলে আমি সরাসরি এখানে এক্স নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপর আমরা কি করব? এখন দেখতেছি চলকের উপর আর চলক পাওয়ার হিসেবে নাই, মানে এক কথায় পাওয়ারে চলক নাই, চলকের এটা তো সূচক, তাই না? তাহলে এক কথা আমরা বলবো চলক হচ্ছে পাওয়ারে নাই। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন বলতে ডি বাই ডি নিয়ে আসবো উভয় পাশে। তাহলে ডি বাই ডি এক্স লন ওয়াই ইজ ইকুয়াল টু, এই পাশে ডি বাই ডি এক্স নিয়ে আসো এক্স। তাহলে বা ডি বাই ডি এক্স লনের পর যাই থাকুক সেটাকে এক্স ধরে নেবো মনে মনে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো কি ওয়ান বাই এক্স লিখতাম, বাট এখানে তো এক্স নাই, এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই লিখবো, ঠিক আছে? এখন কি করব, এই যে ওয়াই কে আমি মনে মনে এক্স ধরলাম, এই জন্য যাকে আমি এক্স ধরছি তার ডিফারেন্সিয়েশন মানে ডি বাই ডি এক্স, ওয়াই কে এক্স ধরছি এই জন্য ওয়াই এর ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ডি বাই ডি এক্স ইনটু মানে ডি বাই ডি এক্স, এক্স এক্স কে অন্তর্কলন করলে আমরা ফলাফল পাই কত, ওয়ান। এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্কলন করলে ফলাফল ওয়ান। তাহলে এখানে কি হবে বলো? অবশ্যই ওয়ান হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো, বা ওয়ান বাই ওয়াই, আর এখানে ডি আর ওয়াই গুণ করে দিলে ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আমাদের তো হচ্ছে তোমার ডি ওয়াই বাই ডি এক্স এর মান দরকার, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স টা তুমি হচ্ছে বাম দিকে রাখো, আর সবকিছু হচ্ছে ডান দিকে নিয়ে যাও। সবকিছু যদি ডান দিকে নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে তোমার হবে এই যে ওয়ান তো ছিল এই পাশে, তাই না? ওয়াইটা এই পাশে ভাগ আকারে ছিল, ওয়াইটা যখন হচ্ছে ডান দিকে নিয়ে যাচ্ছি তখন সেটা গুণ আকারে চলে যাবে। তাহলে ওয়াই এর সাথে ওয়ান গুণ হলে কি হয়ে যাবে? শুধুমাত্র ওয়াই থাকতেছে, তাই না? তাহলে লিখতে পারবো অতএব dy বাই dx ইজ ইকুয়াল টু, y ইজ ইকুয়াল টু কত ছিল দেখো তো, y ইজ ইকুয়াল টু ই টু দা পাওয়ার x এ ছিল, তাহলে আমি ই টু দা পাওয়ার x এই লিখতে পারবো। এই জন্য তোমাদের সূত্র এই যে দেখো এটা আসছে 10 নম্বর সূত্রটা, dy dx ই টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু ই টু দা পাওয়ার x। দেখো আমি ই টু দা পাওয়ার x কে অন্তর্কলন করে আবার ফলাফল ই টু দা পাওয়ার x পাইছি, এই জন্য সরাসরি আমরা লিখি dy dx ই টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু ই টু দা পাওয়ার x। বুঝছো? তাহলে তোমাকে যদি বলে যে এটা প্রমাণ করো, তাহলে প্রমাণ পারবা না? অবশ্যই পারবা, এই যে এটা প্রমাণ, এটা সরাসরি। তাহলে লাস্ট অঙ্ক আজকের জন্য 5 নাম্বার, ই টু দা পাওয়ার এক্স এর উপর আরো একটা পাওয়ার এক্স। ওকে, পারবো কিনা? পারবো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ পারবো। দেখো 5 নাম্বার, ই টু দা পাওয়ার এক্স এর উপর পাওয়ার এক্স, তাহলে এক্স হচ্ছে স্বাধীন চলক, ই হচ্ছে সূচক, অধীন চলক দেওয়া নাই, তাহলে প্রথম কাজ হচ্ছে অধীন চলক ধরে নেওয়া, তাহলে লিখবো ধরি y is equal to e to the power x এর উপর পাওয়ার x। আমরা পাওয়ারে চলক রাখবো না, এই জন্য উভয় পাশে লন দ্বারা গুণ করব। তাহলে লিখো লন y is equal to লন e to the power x এর উপর পাওয়ার x। তাহলে আমরা লিখতে পারবো বা লন y is equal to e এর উপর পাওয়ারে কি আছে x to the power x, তাহলে এটাই সামনে চলে আসবে, পাওয়ারে যা থাকবে পুরোটাই সামনে চলে আসবে।
তারপর কি আছে, লনই আছে, লনই বসাই দাও। তাহলে কি লিখতে পারবো, বা লন ওয়াই ইজ ইকুয়াল টু লন ই ইজ ইকুয়াল টু, আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম কত হয় বলো ভাইয়া, 1 হয় 1। তাহলে এটার মান 1, 1 এর সাথে x টু দা পাওয়ার x গুণ করলে x টু দা পাওয়ার x আই পাওয়া যাবে। এখনো দেখো, এখনো পাওয়ারে কি আছে, চলক আছে। পাওয়ারে চলক আমরা রাখবো না। পাওয়ারে চলক তুলে ফেলতে আমার কি লাগবে, সামনে লন লাগবে। লন যেহেতু নাই, তাহলে আমরা এখানে লন নিয়ে আসবো। লন নিয়ে আসতে উভয় পাশে লন দ্বারা গুণ করবো আবার। তাহলে উভয় পাশে লন দ্বারা গুণ করলে কি হবে, এই যে লন গুণ করলাম, আর আগে থেকে ছিল এখানে লন ওয়াই ইজ ইকুয়াল টু, এই পাশে লন গুণ করলাম, x টু দা পাওয়ার x ছিল আগে থেকে। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, লন ইন্টু লন ওয়াই ইজ ইকুয়াল টু, এই যে x এর উপর যে পাওয়ার আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, তারপর লন x আছে, লন x বসলো। ক্লিয়ার? এখন দেখো পাওয়ারে আর চলক নাই, তাহলে আমরা কি করব, এখন এখন আমরা ডিফারেন্সিয়েশন করব বা অন্তর্কলন। কি ঝাপসা দেখাচ্ছে নাকি, ফোকাস হারিয়ে ফেলছে কেন? ওকে, এখন আশা করি ঠিক আছে। হুম, তাহলে আমরা এখন কি করব, উভয় পাশে ডি বাই ডিএক্স গুণ করব। তাহলে করে ফেলি। তাহলে লিখবো ডি বাই ডিএক্স লন ইন্টু লন ওয়াই, এই পাশেও তাহলে ডি বাই ডিএক্স গুণ করতেছি, এক্স ইন্টু কি, এক্স ইন্টু লন এক্স। বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। নেক্সটে আমরা চলে যাই, নেক্সট লাইনে। তাহলে এবার আমরা কি করতে পারবো, ডি বাই ডিএক্স লন আছে, লনের পর যাই থাকুক না কেন সেটাকে আমি এক্স বিবেচনা করে নিব। ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে সূত্রে লনের পর এক্স আছে। ওকে, তাহলে এটা যদি এক্স হয় ফলাফল কি পাবো, 1 বাই এক্স। তাহলে আমি লিখবো 1 বাই এক্স, বাট এক্স এর জায়গায় কি আছে এখানে, এক্স এর জায়গায় এখানে আছে লন ওয়াই। তাহলে তোমরাও এখানে লিখবা লন ওয়াই। ঠিক আছে? এই যে এটাকে আমি মনে মনে এক্স ধরছি, বাট লন ওয়াইটা কি এক্স এর সমান, কখনোই না। এই জন্য আমি তাকে আবার ডিফারেন্সিয়েশন করব, মানে ডি বাই ডিএক্স লন এক্স, সরি লন এক্স না, লন ওয়াই আছে, তাহলে লন ওয়াই। ওকে, তারপর ইজ ইকুয়াল টু আছে দিলাম ডি বাই ডিএক্স, প্রথমে এক্স তারপর লন এক্স। তাহলে তুমি এখানে কিসের সূত্র ফেলতে পারবে বলো তো, বারবার করে আসতেছো। এই যে এটাকে তাহলে প্রথমটাকে ইউ ধরো, পরেরটাকে ভি ধরো, তাহলে ইউ ভি এর সূত্র ফেলতে পারবা। তাহলে ইউ ভি এর সূত্র মতে প্রথমে কি বসে, প্রথমে ইউ। তাহলে ইউ বলতে এখানে কি, ইউ বলতে হচ্ছে এখানে এক্স, তাহলে প্রথমে বসবে এক্স, তারপর ডি বাই ডিএক্স, তারপর ভি, ভি বলতে এখানে লন লন এক্স। ঠিক আছে? তারপর কি হবে, উল্টা, প্লাস দিয়ে উল্টাটা, প্রথমে এবার হচ্ছে লন এক্স বসাও, তারপর ডি বাই ডিএক্স বসাও, তারপরে এক্স বসাও। ঠিক আছে? এই যে হয়ে গেল। তারপর এখন আমরা কি করতে পারি তাহলে, বা 1 বাই লন ওয়াই থাকলো, আর এখানে ডি বাই ডিএক্স লনের পর আছে ওয়াই, এখানে নিচে যেহেতু এক্স আছে তাহলে এখানেও এক্স থাকতে লাগবে, বাট এক্স নাই, এক্স না থেকে আছে ওয়াই, তাহলে ওয়াইটাকে আমি মনে মনে এক্স কি করব, ধরে নিব, মনে মনে এক্স ধরে নিব। কি ধরবো ভাইয়া, মনে মনে এক্স ধরে নিব। তাহলে এটা যদি এক্স হয় তাহলে ফলাফল আমি কি লিখতে পারি, ইন্টু 1 বাই এক্স, বাট এখানে এক্স নাই, এই জন্য 1 বাই যা আছে তাই, ওয়াই আছে ওয়াই। এখন এটা ওয়াইটা এক্স এর সমান না, এই জন্য আবার তাকে ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স তো থাকলো, ডি বাই ডিএক্স লন এক্স, লন এক্স এর মান সরাসরি বসাইতে পারি 1 বাই এক্স, তারপর প্লাস আছে প্লাস দিলাম, লন এক্স আছে লন এক্স দিলাম, তারপর ডি বাই ডিএক্স শুধু এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 1 হবে ইন্টু 1। ওকে, আচ্ছা, বা 1 আর 1 গুণ করলে উপরে হবে 1, আর নিচে y আর লন y গুণ করলে হবে y লন y। ঠিক আছে? এরপর d আর y গুণ করে উপরে dy, আর নিচে হচ্ছে dx ইজ ইকুয়াল টু, এই x এই x কাটে গেলে থাকে শুধুমাত্র 1, আর প্লাস দিয়ে ln x আর 1 গুণ করলে হবে ln x। ঠিক আছে? আমাকে আমার মান দরকার হচ্ছে dy বাই dx এর, তাহলে শুধুমাত্র dy বাই dx বাম দিকে রাখো, আর পুরোটাই ডান দিকে নিয়ে যাও। নিয়ে গেলে কি হবে দেখো, এপাশে y লন y কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়, এপাশে আসলে হয়ে যাবে গুণ, অর্থাৎ y লন y উপরে লিখতে পারবো, ইনটু এপাশে যা ছিল তাই 1 প্লাস লন x। তাহলে ইজ ইকুয়াল টু y এর মান বসাই দাও, y এর মান কি আছে, e টু দা পাওয়ার x এর উপর পাওয়ার x, আর লন x এর লন y এর মান বসাও। লন y এর মান লাস্ট কত পাইছি, লাস্ট পাইছি হচ্ছে x টু দা পাওয়ার x, তাহলে লিখো x টু দা পাওয়ার x। ঠিক আছে? তারপর যা কিছু আছে তাই অ্যান্সার, 1 প্লাস লন x, এটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো আমরা, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো।
তো আমরা হচ্ছে এইভাবে 20 নভেম্বর পর্যন্ত, আমি তোমাদের বারবার বলতেছি যে ফ্রি ক্লাস তোমরা পাবা 20 নভেম্বর পর্যন্ত, শুধুমাত্র শুক্রবারের দিনটা বাদ দিয়ে প্রত্যেকটা দিনে পাবা 20 নভেম্বর পর্যন্ত ফ্রি ক্লাস। হ্যাঁ, তো তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করবা, আমি চাই সর্বোচ্চ সংখ্যক তোমরা এখানে জয়েন করো, যেহেতু পেজটা নতুন এই কারণে এখানে ফলোয়ার কম, যার কারণে তোমাদের লাইভে কম সংখ্যক থাকো। হ্যাঁ, সো তোমরা আমাকে হেল্প করবা যেন সবাই এই ক্লাসগুলো দেখতে পারে, যেহেতু সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, ক্লাসগুলো সবার জন্যই নেওয়া মূলত। ওকে, সো সবাই হচ্ছে তোমরা এতটুকু কাজ করবা যে ভিডিওগুলো শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার হচ্ছে তোমাদের কালকে ইনশাল্লাহ দেখা হবে আহ রাত 9টা অথবা 9:30টার মধ্যে আমি যুক্ত হবো ইনশাল্লাহ ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।